আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি প্রায় 2 মাস হচ্ছে ক্রোয়েশিয়া আসছি। তো নতুন করে ক্রোয়েশিয়া এসে যে একটা এক্সপিরিয়েন্স হলো ওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আপনারা যারা ক্রোয়েশিয়া আসার জন্য ফাইল জমা করতেছেন বা অনেকের ভিসার জন্য রেডি ওয়েট করতেছেন বা অনেকের ওয়ার্ক পারমিট চলে আসছে, তো আপনারা সবাই খেয়াল রাখবেন যে আপনারা কোন কোম্পানিতে আসতেছেন, কতদিনের ওয়ার্ক পারমিট, আপনার স্যালারি কেমন, এবং ওখানকার ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে আপনি অন্য কোনো কোম্পানিতে যাবেন কিনা বা ওই কোম্পানি রিনিউ করবে কিনা, বা অনেকের থাকে যে আমি অন্য কোনো দেশে যাব, সেই ধরনের যে থাকে, এগুলো আপনি সব সময় আগে থেকেই প্রস্তুতি নিয়ে তারপর আসবেন। এখানে নতুন করে যারা আসতেছে তারা অনেকে 6 মাসে ওয়ার্ক পারমিট বা সিজনাল ওয়ার্ক পারমিট নিয়ে আসার পর এরা চিন্তা করে যে আমি কোথায় যাব। আবার ইউরোপের বিভিন্ন দেশে এখন অনেক নিয়ম চেঞ্জ হচ্ছে, ওখানকার পারমিট পাওয়া বা কার্ড পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে। তো অনেকে এখানে থেকে যাওয়া চিন্তা করতেছে, আবার এখানে কাজ কিভাবে খুঁজবে সেটা জানে না। তো আপনারা আসার আগে কাইন্ডলি অনেক কিছু এগুলা আপনার যে ইনফরমেশনগুলো কার মাধ্যমে আসতেছেন, ভবিষ্যতে কি করবেন, এইসব প্রিপারেশন নিয়ে আসাটাই আমার মনে হয় ভালো হয়। তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর আসার সময় অবশ্যই আপনার কোম্পানিকে ইনফর্ম করে আসবেন যে আপনাকে ভিসা দিচ্ছে বা আপনার ওয়ার্ক পারমিট দিচ্ছে, যার সাথে আপনি কন্ট্যাক্ট করে আসতেছেন তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে কথা বলে আসবেন। তারা আপনাকে রিসিভ করবে কি না এবং ইমিগ্রেশনে কি কি জিজ্ঞাসা করবে এই সব জেনে তারপর আপনি আসবেন। ক্রোয়েশিয়া ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করে না। আপনার কোম্পানি যদি ঠিক থাকে আর আপনার কোম্পানি যদি আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল না করে, তাহলে ক্রোয়েশিয়া এম্বাসিতে ইমিগ্রেশনে আপনাকে কোনো কিছুই জিজ্ঞেস করবে না। ইভেন আপনার যদি কোম্পানি আপনাকে রিসিভ করতে নাও আসে তাও কোনো সমস্যা নেই, ওরা ছেড়ে দিবে, আপনি নিজেই ট্যাক্সি নিয়ে আপনি আপনার কোম্পানিতে যেতে পারবেন। বাট আপনার কথা হচ্ছে যে আপনার কোম্পানি ঠিক থাকতে হবে, আপনি আপনার ওয়ার্ক পারমিটটা যদি ক্যান্সেল না করে এই সব বিষয়ে আপনার কোম্পানির সাথে শিওর হয়ে তারপর আসবেন। অনেকে আমরা কাতার থেকে যারা জব ছেড়ে আসতেছি তাদের একটা যে ওখানে যে একটা আমার জব ছিল, এখান থেকে জবটা ছেড়ে এখানে আসতেছি, এখান থেকে এসে যদি ডিপোর্ট করে দেয় তার ভবিষ্যতে ফিউচারে কি হবে সেটা তো সেই ভালো বুঝতেছে, তাই না? তো এই জন্য আর কি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনারা আসার আগে সব কিছু চিন্তা করে তারপর আসবেন। সিজনাল যে থাকে 6 মাসের, এটাতে আসার আগে আর একটা ভালো জব, কোথায় যাবেন, কি করবেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন অন্য কোনো দেশে থাকে তাহলে ওখানে কথা বলে আসবেন। এখানে এসে যাতে বিপদে পড়তে না হয় সেই বিষয়টা নিয়ে খেয়াল রাখি তারপর আসবেন। আর আর আমি মনে করি যে ক্রোয়েশিয়া ভালো দেশ, এখানে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে এখানেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এমন না, অনেকেই বলে যে এখানে এটা নাই ওটা নাই, এমন না, বুঝতে পারছেন? আপনি ইলিগালের চেয়ে এখানে লিগালভাবে কাজ করলে অনেক কিছু করতে পারবেন জীবনে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে মিডল ইস্টের থেকে এখানে কাজ করার যে আছে, এনভায়রনমেন্ট, যে একটা পরিবেশ, এটা অনেক ভালো। আপনি যদি কাজ জানেন এবং একটু ভাষাটা হালকা একটু ভাষা জানলে, যেমন ইংলিশও এখানে অনেক কাজ করা যায়, ইংলিশ জানলেও অনেক কাজ করা যায়। যেমন ইংলিশ যদি কিছুটা জানেন, আপনি এখানকার ল্যাঙ্গুয়েজ কিছুটা জানেন, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি সেজন্য মনে করি যে আপনারা যারা আসবেন কাজ জেনে আসবেন। আপনারা কাতারে যে কাজ করতেছেন বা বিভিন্ন দেশে যে কাজ করতেছেন আপনি ওই কাজে আসবেন, তাহলে আপনি অ্যাটলিস্ট যদি আপনি কাজ জানেন তাহলে আপনি আপনার লাইফে আপনি শাইন করতে পারবেন বা সাকসেস হতে পারবেন। আপনি যদি কাজও না জানেন, ভাষাও না জানেন, তাহলে আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে এখানে এসে নতুন করে শুরু করা, এবং এই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। তো সবশেষে আমি বলবো, যারা আসতেছেন বা যারা আসার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে আমি স্বাগত জানাই। এবং আপনারা আসার আগে আমি চাই না আপনারা এসে বিপদে পড়েন। এত টাকা পয়সা খরচ করে যেহেতু আসবেন, অনেকে জব ছেড়ে আসবে, তো বিশেষ করে যারা মিডল ইস্ট থেকে আসতেছে তাদেরকে আমি বলবো যে আপনারা আসার আগে ভালো করে আপনার ওয়ার্ক পারমিট এবং যেখানে কাজে আসতেছেন ওই কাজটা ভালো করে জেনে শুনে আসবেন। স্যালারি কোনো ব্যাপার না, এখানে আসলে আপনি কাজ পেলে আপনার স্যালারি ঠিক হয়ে যাবে। বাট আপনার কাজটা লিগ্যাল কিনা, আপনার যে ওয়ার্ক পারমিট দিছে ওটা লিগ্যাল কিনা, আপনি কোম্পানি ভালো কিনা, এইসব বিষয়ে আপনি একটু জেনে শুনে আসবেন। অনেকে মনে করতেছে যে মিডল ইস্ট থেকে যাওয়া ভালো হবে কি না, তো আমি তাদেরকে বলবো যে মিডল ইস্ট থেকে এখানে কাজের পরিবেশটা অনেক ভালো, আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এসে স্যালারিটা যদি আপনি হিসাব করেন, আপনাকে নিজেই কাজ খুঁজে নিয়ে আপনার স্যালারিটা আপনাকে ঠিক করে নিতে হবে। তো যে কোনো স্যালারিতে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। যে স্যালারিটা দিচ্ছে এতটা খারাপও না, আপনি যদি কাজ জানেন তাহলে আপনার স্যালারি অটোমেটিক চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে, এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।